আমি শুনেছিলাম হিলিতে ভোটের লাইনে বিএসএফ লাইন করাচ্ছিল। আর একটা কথা মনে রাখবেন, এটা ওদের কাজ নয়। আর 2 ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপি প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিপ ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে। তাহলে কি হলো? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে, গণতন্ত্রের লড়াই করে যেত, আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর যদি মনে করো গায়ের জোরে ওই আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার যা বলবে তাই করতে হবে, তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন